नमस्ते, कैसे हैं आप सब लोग। आप सभी लोगों का स्वागत है चैनल रूपा मुखर्जी में। जय कृष्णकाली माँ की जय। कृष्णकाली माँ की आशीर्वाद हम सब के ऊपर एक जैसा बरसता रहे, यही मेरा प्रार्थना है। मंगला जी ने फ़िलहाल अपने जो भक्त हैं उन लोगों के लिए एक निर्देश जारी किया है, एक रूल मतलब सेट किया है कि भक्तों को ये रूल मानना ही होगा, क्योंकि सबसे पहली बात यह है कि उन्हें भी छुट्टी की ज़रूरत है और इसीलिए उन्होंने सोमवार को मंदिर बंद रखा है। सारे के सारे हफ्ते वो लाखों भक्त देखते हैं। वो सारे मतलब जो भी है प्रॉब्लम परेशानी, मंदिर ना होने देने की साजिश फिर से जो बहुत सर चढ़ के बोल रहा है, तो इन सब बातों के चलते उन्होंने उनका जो शरीर है ना बहुत ही दुबला हो गई है, वो बहुत ही थिन शो कर रही है। आप लोगों ने अगर पहले की वीडियो देखा है और आपके वीडियो अगर आप लोग देखेंगे ना तो आप लोग चौंक जाएंगे कि मंगला जी के जो तबीयत है उसकी हालत क्या हो गई है, उनके शरीर की हालत क्या हो रही है, कितनी दुर्बल वो दिखती है। और ऊपर से भक्त है कि बात ही नहीं मानते हैं, सीधा उनके घर पहुंच जाते हैं। अभी इसी सोमवार की बात है जब एक भक्त और उनके घर वाले सीधा मंगला जी के पास सोमवार को घर में पहुंच गए थे। उन्होंने साफ साफ कह दिया कि उनके पास त्रिशूल नहीं है, त्रिशूल मंदिर में है। तो उन लोगों को उन्होंने मंगला जी ने सीधा त्रिशूल लेने के लिए मंदिर में भेज दिया है और वो लोग सोमवार आए थे तो उनको वहाँ पर ठहरना पड़ा। तो बात यह है कि उन्होंने साफ साफ बोल दिया है कि देखिए, अगर मैंने एक भक्तों को अलाउ किया तो 10 आएंगे, 10 को अलाउ किया तो 100 आएंगे और ऐसे कर कर के लाखों भक्त उनके घर में आ जाएंगे। उनका घर मंदिर नहीं है, हालांकि उनके घर में सोना माँ है, यानी कि जो आदि कृष्णकाली माँ है। तो उसका मतलब ये नहीं है कि वो सारे काम अपने घर में भी करेंगे और मंदिर में आकर भी करेंगे। उन्होंने थोड़ी सी छुट्टी की और थोड़ी सी प्राइवेसी की मांग की है, जो हम सबको अपने दिमाग में रखना बहुत ज़रूरी है। आइए सुन लेते हैं उन्होंने क्या कहा है, लेकिन उससे पहले आप लोगों से निवेदन है, वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा, चैनल को सब्सक्राइब करके मेरे साथ रहिएगा। প্রচুর কথা হয়েছে মা, কালকে এক ভক্তকে প্রচুর বকে দিয়েছি, বলে দিই জানি না কোন ভক্ত আপনার কালকে দুর্গাপুর থেকে এসেছিলেন একটা ছেলে আর মেয়ে, আর মনে হয় মা আনন্দ করতে করতে আমি আজকে ব্যানার লিখে দিয়েছি বাড়ি থেকে আরো এলাও নেই। চিত্তরঞ্জন থেকে এসেছিল আজকে এসছে, আজকে না চলে গেছে কালকে বাড়ি থেকে চিত্তরঞ্জন থেকে এসেছিল, দিয়ে মুখটা টক করা ছিল না, ভালো ছিল টক করা ছিল না তারপরে দিয়েছি। কারণ বলে দিই, কারণ দেখো যদি আমার সবাইকে এলাও করি না বাড়িতে, সবাই যায় বলো মা, সোমবারটা কেন আমি বিশ্রাম রেখেছি, কারণ আছে তো। প্রত্যেক দিন এত লাখ লাখ ভক্ত দেখি, নিজেও তো ক্লান্ত বলে কিছু আছে, তাই জন্য আমি বারবার বলি কেউ বাড়িতে যেও না। বাড়িতে তো এমনি ত্রিশূল দিই না, যা দিই মন্দিরে ত্রিশূল ঠেকাই, কিন্তু আমি বারবার বলি কেউ বাড়িতে যাবে না, বাড়িতে কারোর এলাও নেই। কিন্তু বারবার বলছি তুমি যাতে খারাপ পাবো ভাববে, আমাকে গালাগাল করবে, যা খুশি ভাব, কিন্তু আমাকে তো বিশ্রাম নিতে হবে। আমি একটা দিন কেন রেস্ট নিই, আমি কেন আসি না, তার কারণ আছে। কারণ সবসময় বলি বাড়িতে তুমি যদি যাও আরো 10 জন বলবে আমি যাবো, তোমরা বলবে। যাই হোক, সেই চিত্তরঞ্জনে ভক্ত মা তুমি কালকে এসেছিলে, তুমি রাগ করবে না, তুমি এই মন্দিরে এসে আমি সবার সঙ্গে কথা বলি, সবাইকে 300 টাকায়, কিন্তু বাড়িতে কেউ যেও না, আমাকে একটু তোমরাও বাঁচতে দাও। তোমরা বোঝো, যদি তোমার স্বার্থ বোঝো, যদি তোমার মঙ্গলা ভাই কষ্ট না বোঝো, তাহলে তোমার কি বুঝলে, তাকেও তো বাঁচতে দিতে হবে। আমরা বাঁচবো কেমন করে, যদি গাছ না বাঁচে তাহলে আমরা ফল পাবো কি করে, ফুল পাবো কি করে? আসলে তো গাছ থেকে বাঁচাতে দিতেই হবে। তুই দেখতে পাচ্ছেন। আর একটা কথা বলি, এই পদ্মগুলো ফোটাও নি বাবা, আর কিছু কথা বলবো। আর প্রথমত বলি, যারা দোকানদার বসেছেন আমার একটু কথা বলে শুনবেন। যারা পলাশের মাকে জানেন, পলাশের মাকে একটু ডেকে দেবেন, উনি জল বিক্রি করতেন। আমি চাই না যে কারোর অন্নপূর্ণা মাপটা আমি চাই না। আমি বারবার বলেছি যে আমার গ্রামের ছেলেরা আগে বৈকুণ্ঠপুরের যারা মা যেখানে এসে বসেছে, সেই ছেলেরা আগে বসে তারা যেমন ফুল বিক্রি ছিল করবে,
আমি বারবার বলি, কারণ আমি চাই না কারোর ভাত মারতে। মা অন্নপূর্ণা এসছেন আমার গ্রাম আগে। আর 25-এ মানে সরি বৈশাখ মাসে, তারা সবাই চুপ করবেন। দোকানদারগুলো একটু মন দিয়ে শুনবেন, দোকানদাররা মন দিয়ে একটু শুনবেন, দোকানদাররা একটু মন দিয়ে শুনবেন। বৈশাখ মাসে আমার অন ক্যামেরা বলে যাচ্ছে, মা পলাশে মাকে ডেকে দিবি তো একটু। মা ও কেন আসে না বলে দিবি, ঠিক আছে? যে মা ডেকেছে, পলাশে মাকে ডেকে দিবি। এই মা, পলাশে মাকে ডেকে দিবি মা একটু। বেশ, সবাই করে কাজ। আমি চাইবো বৈকুণ্ঠপুর যেখানে এসে মা বসেছে, সেখানে আমার ছেলেমেয়েরা আগলে রেখেছে মাকে। আমার সেই ছেলেমেয়েরা আগে। আমি বারবার বলবো, বৈশাখ মাস সবাই শুনবেন একটু মন্দির, দোকানদাররা বিশেষ করে আর ভক্তরা। বৈশাখ মাসের 13 তারিখে, বৈশাখ মাসের 13 তারিখে মায়ের বাৎসরিক পুজো, মায়ের বাৎসরিক পুজো। কিছু গ্রামে যারা খুব অনাথ দুস্থ, কিছু শাড়ি আমি দান করব। যারা খুব গরিব, দোকানদাররা দেখে আনবে, যাদের অবস্থা হবে তাদেরকে নয়। যারা খুব গরিব আছে, দেখবে ওদের আজ আসতে কাল খাওয়া নেই, তাদেরকে কিছু শাড়ি আমি এখানে পাশে রাখবো। তাদেরকে শাড়ি বিতরণ করা হবে আর ভোগ দেওয়া হবে, বসে ভোগ খাওয়ানো হবে। গোটা গ্রামে, আমার বৈকুণ্ঠপুরের গ্রামের আমার আমন্ত্রণ রইল। ছোট্ট মায়ের প্রসাদের প্রতি কেউ রাগ করবেন না। মায়ের ভোগ আনন্দ করে খেতে হয়। মায়ের ভোগেতে, অন্নপূর্ণাতে রাগ করতে নেই। আমার গোটা গ্রামকে আমার আমন্ত্রণ রইল। আপনারা সবাই এসে নিজে নিজে নিয়ে খাবেন, নিজে নিয়ে খাবেন, বসে পড়বেন। কারণ এখানে কেউ কিন্তু দেওয়ার কেউ নেই। কারণ আপনারা নেবেন, আপনারা নিজেরা নিজেরা সহযোগিতা করবেন। দোকানদাররা সবাই আপনারা আগের দিন থেকে এসে সব কোটা কাটি সব নিজের মতো করে করবেন। আপনারা নিজে